আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা চলে আসছি বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারের ঢাকা বিভাগের মাহফিল ঢাকা ১ আসনের নবাবগঞ্জ থানার ঐতিহাসিক বারুয়াখালীর মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা দেখার চেষ্টা করব মিডিয়ার উপস্থিতিটা। আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশ মিডিয়ার ভাইয়েরা উপস্থিত হয়েছেন, শত শত ট্রাইপড দ্বারা করানো আছে এবং আমরা কর্তৃপক্ষ থেকে যে বিষয়টা জানতে পেরেছি ইতিমধ্যে যে আপনার প্রায় স্বেচ্ছাসেবক করেছেন এবং আপনার আমরা যতগুলো প্যান্ডেল সম্পর্কে জানতে পারছি শুধুমাত্র মহিলাদের জন্যই। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব যে এই যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা খুব সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। আমরা কর্তৃপক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি, কর্তৃপক্ষ প্রায় ১৫০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন। আপনার মহিলা এবং পুরুষ প্যান্ডেল সহ তারা খুবই সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করেছেন। দর্শক, আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করছি গত রাত্রেই দর্শক আপনারা দেখছেন যে মাহফিল শুরুর আগেই সকাল ৮টা নাগাদ দর্শকদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার দর্শক ইতিমধ্যেই মাহফিল প্যান্ডেলে এসে তারা যার যার আসনে অবস্থান গ্রহণ করছেন, সুশৃঙ্খল ভাবে ভলান্টিয়ার দায়িত্ব পালন করছেন এবং সামনে বসার জন্য এই যে ইসরায়েলের পতাকা এবং কালিমা খচিত পতাকা সহ দর্শকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। হাজার হাজার দর্শক ইতিমধ্যে চলে আসছে। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার দর্শকের উপস্থিতি, যারা মাহফিল শুরু আগেই মাহফিলের সামনে এসে যার যার অবস্থান দখল করে আছেন সুশৃঙ্খল ভাবেই সামনে বসার জন্য। অনেকেই ইসরায়েলের পতাকা, ভুল বলছি, ফিলিস্তিনের পতাকা এবং হচ্ছে আমাদের কালিমা খচিত পতাকা নিয়ে। জি দর্শক, আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো মাহফিলের কারিগরি যে সহযোগিতা, সেখানে কোটি টাকার প্রস্তুতি, আপনার এলইডি প্যানেলগুলোর যে কারিগরি ব্যবস্থাপনা, সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন, প্যানেল পরিচালনার জন্য বা ঢাকা থেকে সুদক্ষ কারিগররা এবং ইঞ্জিনিয়াররা এখানে চলে আসছেন। প্যানেল ইঞ্জিনিয়ার, এলইডি প্যানেল যারা পরিচালনা করছেন, সাউন্ড যারা পরিচালনা করছেন, ভাইয়েরা খুব সুশৃঙ্খল ভাবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো দেখালাম। দর্শক, আপনারা দেখছেন যে মিডিয়ার উপস্থিতি, প্রায় শত শত ট্রাইপড নিয়ে এখানে মিডিয়ার ভাইয়েরা উপস্থিত হয়েছেন। বাম দিকে আপনারা দেখছেন যে আপনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, শত শত মিডিয়ার ভাইয়েরা এসে এখানে উপস্থিত হয়েছেন। আপনার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখা সুযোগ পাচ্ছেন যে কত শত মিডিয়ার ভাইয়েরা এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, এলইডিতে প্রজেক্টরের মাধ্যমে যে ক্যামেরার মাধ্যমে দেখানোর জন্য যে ক্যামেরাগুলো ব্যবহার হয়েছে, আমরা প্রথমে আপনাদের একটা ক্যামেরা দেখালাম, তারপরে আরো একটি ক্যামেরা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, 2 নম্বর ক্যামেরাটি, প্লাস এরপরে আছে আরো একটি ক্যামেরা, 4 নম্বর ক্যামেরা। আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখলেন যে কতগুলো ক্যামেরা। দর্শক, এই মিজানুর রহমান আজহারের মাহফিলটি দর্শকের দেখার সুবিধার্থে আমরা কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি প্রায় 30টি এলইডি ব্যবহার করা হয়েছে। আমরা এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে 2টি এলইডি আপনাদেরকে দেখালাম, এখন আমরা যাচ্ছি পরবর্তী এলইডিতে। দর্শক, আমরা আপনাদেরকে এখন কয়েকশ এখানে মাইক ব্যবহার করা হয়েছে। আমরা হলো আপনাদের মাইকগুলো দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি 3 নম্বর এলইডি, এরপরে আরেকটি এলইডি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখন আপনারা দেখছেন 4 নম্বর এলইডি। তো এগুলো হলো পুরুষ প্যান্ডেলের এলইডি। জি জি দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আসছি আমরা 5 নম্বর এলইডিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে, এটি হলো 5 নম্বর এলইডি।
দর্শক, সময় যতই গড়াচ্ছে, এখন 8:45 বাজে, তাতেই হলো প্যান্ডেল অনেকটাই ভরে গেছে দর্শকদের উপস্থিতিতে। তো আপনার দর্শকের উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের শিল্পী গোষ্ঠীদের পরিবেশনা, তেলাওয়াত, আলোচনা শুরু হয়েছে। মানুষ যেহেতু এখানে উপস্থিত হয়েছে, সুললিত কণ্ঠে মানুষ ইসলামী সঙ্গীত উপভোগ করছে। দর্শক, এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, এটা হলো 6 নম্বর এলইডি। আমাদেরকে বলা হতো, আপনারা যে এলইডি দেখলেন, এটা হলো 6ষ্ঠ নম্বর এলইডি। যে আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি হলো 7 নম্বর এলইডি। এরপরে নিয়ে যাচ্ছি আমরা পরবর্তী এলইডিতে। 7 নম্বরের পরে আপনারা এখন যে এলইডি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, এটা হলো 8 নম্বর এলইডি। আমরা সঙ্গীতের তালে তালে আপনাদেরকে আমরা মাহফিল সম্পর্কে বর্ণনা দিচ্ছি। ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলের মহাকর্মযোগ্য ব্যবস্থাপনা। এটা হলো 9 নম্বর এলইডি। জি, আপনাদেরকে আমরা 8 নম্বর এবং 9 নম্বর এলইডি দেখালাম। দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা একে একে আপনাদের মাহফিলের ব্যবস্থাপনা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা 9 নম্বর এলইডি। আপনার ক্যামেরার মাধ্যমে যে এলইডি দেখছেন, 9 নম্বর। এখন যেটি আপনারা দেখছেন সেটা হলো 10 নম্বর এলইডি। 10 নম্বর এলইডি। এরপরে হচ্ছে আমরা আপনাদেরকে মাহফিলের ব্যবস্থাপনাগুলো দেখানোর চেষ্টা করছি ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলের। এরপর আপনারা মঞ্চে যে এলইডি দেখতে পাচ্ছেন সেটা হলো 11 নম্বর এলইডি। এরপরে দূরে আরেকটি প্যানেল দেখা যাচ্ছে, ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন। সবগুলো প্যানেল এখনো ওপেন হয়নি, সেটা হলো 12 নম্বর এলইডি। দর্শক, আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রতিটি মাহফিলের চতুর্দিকেই প্রতিটি বাসের সাথে প্রায় খুঁটির সাথে 3টি করে মাইক ব্যবহার করা হয়েছে। দর্শক, আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে এখন যে প্যানেলটি দেখানোর চেষ্টা করছি সেটা হলো 14 নম্বর এলইডি প্যানেল। এইভাবে সারি সারি অনেকগুলো প্যানেল রয়েছে। মহিলা প্যান্ডেলেও আছে, 7টি মহিলা প্যান্ডেলে অনেকগুলো এলইডি প্যানেল রয়েছে। দর্শক, এখন আপনাদেরকে আমরা যে জিনিসটা দেখাচ্ছি, আপনারা দেখছেন আমাদের ক্যামেরার মাধ্যমে সাদা কাপড়ে মোড়ানো, সেখানে মানুষের পয় নিষ্কাশনের জন্য কয়েকশ পয় নিষ্কাশনের ব্যবস্থা, অর্থাৎ আপনার ইস্তেঞ্জাখানা এবং হলো টয়লেট নির্ধারণ করা হয়েছে উপস্থিত দর্শকদের জন্য ব্যবহার করার জন্য। দর্শক, এখন আপনাদেরকে আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো উপস্থিত দর্শকদের জন্য নামাজের ব্যবস্থার জন্য এবং পয় নিষ্কাশনের জন্য, পবিত্রতার জন্য এখানে অনেক দূর জায়গা জুড়ে অজুখানা ব্যবহার করেছে। সেখানে আমরা যা বুঝতেছি যে 1000-এর উপরে সেখানে কল বসানো হয়েছে পানির জন্য, ট্যাপ কল, যার মাধ্যমে উপস্থিত দর্শকরা এবং মাহফিলে আগত মুসল্লিগণ অজু করতে পারবেন পবিত্রতা অর্জনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে অনেক দূর পর্যন্ত চলে গেছে এই অজুখানা। দর্শক, এখন আপনাদেরকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো মাহফিলের মূল মঞ্চটির পরে যে কত বিরাট ময়দান জুড়ে এই মাহফিলের মহাকর্মযোগ্য ব্যবস্থাপনা রয়েছে। আমরা দূরে দেখতে পাচ্ছেন অজু ইস্তেঞ্জাখানা, এরপর হচ্ছে মাহফিলের সীমানা, বেশ সুবিশাল মাঠ। সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 20 লাখ লোক এই মাঠে উপস্থিত হতে পারবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত দূর পর্যন্ত অজুখানা চলে গিয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে সার্বিক নিরাপত্তার জন্য এখানে ফায়ার ব্রিগেডের ভাইরা, এরপরে হচ্ছে আপনার স্বেচ্ছাসেবক ভাইরা খুব সুশৃঙ্খলভাবে আন্তরিকতার সাথে মাহফিল বাস্তবায়নের দায়িত্ব। জি দর্শক, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাহফিলের আরেকটি আকর্ষণীয় স্থান, যেখানে এসে ডক্টর মিজানুর রহমান আজহারী হেলিকপ্টার দিয়ে এসে নামবেন। একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে, খুব নিরাপত্তার
মধ্য দিয়েই এই হেলিপ্যাডটি নির্মাণ করা হয়েছে। এখানে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশ এবং আনসার ভাইয়েরা খুব সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন। এখান থেকে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতেছেন যে হেলিপ্যাড থেকে তিনি মঞ্চে উঠবেন যে পথটি দিয়ে, আমরা সেই পথটি আপনাদেরকে দেখাচ্ছি। এই হেলিপ্যাড থেকেই উনি খুব কাছেই মাহফিলের প্যান্ডেল রয়েছে, সেখানে নিরাপত্তার মধ্য দিয়েই যেন প্যান্ডেল উপস্থিত হতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। জি দর্শক, আমরা হেলিপ্যাড থেকে ডক্টর মিজানুর আজহারী প্যান্ডেলে যে পথটি দিয়ে যাবেন সেটা আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছে, যে তার জন্য ডক্টর মিজানুর আজহারীর সম্মানে লাল গালিচা সম্বলিত আপনার একটি সংরক্ষিত এবং বেশ নিরাপত্তা বেষ্টনী, দুই পাশে ডাবল বাঁশের বেড়া দিয়ে দুই স্তরে আপনার খুব শক্তভাবে মজবুতভাবে একটি সুড়ঙ্গ পথ নির্মাণ করা হয়েছে। এই পথ দিয়েই ডক্টর মিজানুর আজহারী মাহফিলের প্যান্ডেলে তিনি উঠবেন, যেন খুব সুশৃঙ্খলভাবে উঠতে পারেন। স্বেচ্ছাসেবক ভাইরাও সেখানে সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, ডক্টর মিজানুর আজহারী প্যান্ডেলে ওঠার জন্য এবং রিসিভ করার জন্য স্বেচ্ছাসেবক ভাইরা দুই পাশে সারি সারি দায়িত্ব পালন করছেন এবং খুব সতর্ক অবস্থানেই তারা রয়েছেন, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ডক্টর মিজানুর আজহারী মাহফিল প্যান্ডেলে উঠতে পারেন। শুধুমাত্র তার যাতায়াতের পথটিতেই প্রায় 1000 খানেক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জি দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে ট্রাকে করে এবং পিকআপে করে মাহফিলের আগত দর্শকরা বসার সুবিধার্থে বেশ শত শত ত্রিপল নিয়ে আসা হয়েছে ত্রিপল বসানোর জন্য, এবং স্বেচ্ছাসেবক ভাইয়েরা খুব সুশৃঙ্খলভাবে আন্তরিকতার সাথে হাসি মুখে এই দায়িত্ব পালন করছেন। তো আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখালাম। দর্শক, আপনারা দেখছেন যে মাহফিলের দর্শক, আমরা একে একে আপনাদের মাহফিলের সবগুলো বিষয়গুলো দেখালাম। এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি মাহফিলের বর্ণনার। আমরা যতটুকু জানতে পেরেছি, মাহফিল বাস্তবায়নে অর্থনৈতিক বাজেট প্রায় 1 কোটি টাকা সেখানে বাজেট নির্ধারণ করা হয়েছে মাহফিল বাস্তবায়নের জন্য। তো আপনাদেরকে আগামীতে এরকম সুন্দর ইসলামিক যেই আলোচনাগুলো হয়ে থাকে এবং মাহফিল হয়ে থাকে, মিজানুর আজহারীর মাহফিল থেকে আমরা সেই বিষয়টি জানানোর চেষ্টা করলাম। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।